বন্ধুরা, আজকে কে কে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের প্রথম টি-20 খেলা দেখেছেন আমি জানি না। তো সকাল 8টায় খেলা হচ্ছে, আমি এটা জানতাম না। যাই হোক, পরে হাইলাইটস দেখলাম এবং এত খারাপ লাগলো পাকিস্তানের জন্য। হ্যাঁ, যে পাকিস্তান একেবারে আনকরা একটা টিম নিয়ে নিউজিল্যান্ডের সাথে খেলতে গিয়েছে এবং প্রথম টি-20তে অনলি 91 রানে অল আউট হয়ে গেছে এবং তাদের ব্যাটিং আমার কাছে যা ইচ্ছে তাই মনে হয়েছে। আমি সবসময় বলে থাকি যে আমি বাংলাদেশের একজন অন্ধভক্ত। বাংলাদেশ যখন নিউজিল্যান্ডে গিয়েছিল, বাংলাদেশ কিন্তু নিউজিল্যান্ডের সাথে অনেক ভালো খেলেছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই, ওয়ানডেতেও ভালো খেলেছিল, একটা ওয়ানডে জিতেছিল, টি-20 তো মোটামুটি ভালো খেলেছিল। কিন্তু এই পাকিস্তানকে দেখে আমার একেবারেই বিবর্ণ মনে হয়েছে এবং নিউজিল্যান্ডের কোনো বলারের সামনেই তারা তেমন দাঁড়াইতে পারেনি। নিউজিল্যান্ডের নতুন বোলার ডাফি, সে 4টে উইকেট নিয়েছে এবং যথারীতি কিন্তু নিউজিল্যান্ড খুব ভালো ফিল্ডিং করেছে এবং 91 রানে পাকিস্তানকে অল আউট করে দিয়েছে এবং নিউজিল্যান্ড 1 উইকেট হারিয়ে কিন্তু সেই রানটা করে ফেলেছে খুব সহজেই। একেবারে ছেলে খেলার মতো পাকিস্তান এই ম্যাচটা জিতে গেছে। কিন্তু এই খেলাটা দেখে আমরা কি শিখলাম? যে ক্রিকেটে কিন্তু অভিজ্ঞতার দাম আছে। ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা এবং যেমন প্রিমিয়ার লিগ খেলা এক জিনিস না। যেমন দেখেন, পাকিস্তানের কি বাবর আজম নাই, মোহাম্মদ রেজওয়ান নাই, ভালো ভালো অধিকাংশ প্লেয়ারই নাই। এই কারণেই আজকে পাকিস্তানের এই অবস্থা। তাই মনে করি অভিজ্ঞতার দাম আছে। আমাদের বাংলাদেশের দেখেন, মুশফিকুর রহিম চলে গেছে, মাহমুদুল্লাহ চলে গেছে, ঠিক আছে, তারপরে তামিম ইকবাল চলে গেছে, সাকিব আল হাসান চলে গেছে। জানি না ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। অভিজ্ঞতার যে দাম আছে, আমরা পাকিস্তান থেকে এটা কিন্তু হাড়ে হাড়ে টের পাওয়া উচিত। আমি মনে করি বাংলাদেশের যারা সিলেক্টর আছেন তারা এই দিকটা মাথায় রেখে অন্ততপক্ষে একটা ভালো টিম সিলেক্ট করবেন। হ্যাঁ, অভিজ্ঞ কিছু ক্রিকেটার রাখতে হবে এবং দুই একজন করে নতুন প্লেয়ারকে সুযোগ দিতে হবে। তাহলে আমাদের অবস্থান কিন্তু পাকিস্তানের মতো হয়ে যাবে। তা না হলে অবস্থা আজকে খুবই কষ্ট লেগেছে যে একটা ক্রিকেট ম্যাচ কিভাবে তারা হারলো। কোনো রকম কম্পিটিশন নেই, কোনো রকম প্রতিযোগিতা নেই। হ্যাঁ, এবং অসহায় আত্মসমর্পণ যেটাকে বলে, আমার কাছে মনে হয়েছে যে পাকিস্তান অসহায় আত্মসমর্পণ করেছে নিউজিল্যান্ডের কাছে, যেটা খুবই হতাশাজনক আমাদের ক্রিকেটের জন্য এবং এশিয়ান কান্ট্রির যে টিমগুলো আছে তাদের জন্য, একমাত্র ইন্ডিয়া বাদে। দেখেন, শ্রীলঙ্কার যখন মাহেলা জয়াবর্ধনে এবং সাঙ্গাকারা চলে গেল, শ্রীলঙ্কার টিমকে দাঁড়াইতে কিন্তু 4-5টা বছর লেগে গেছে তাদের এই ভ্যাকুয়ামটা, এই দুইজনের ভ্যাকুয়ামটা পূরণ করতে। তা আমাদের বাংলাদেশের উচিত হবে এখন থেকেই আমাদের পাইপলাইন তৈরি করা, নতুন নতুন প্লেয়ারকে ইন্ট্রোডিউস করা, হ্যাঁ, সেই সাথে টপ অর্ডারকে সেট করা। আমরা কিন্তু টপ অর্ডার সেই তামিম ইকবাল চলে যাওয়ার পরে একটা ভালো টপ অর্ডার সেট করতে পারি নাই। প্রতিনিয়ত কিন্তু টপ অর্ডার চেঞ্জ করতেছি, কখনো লিটন কুমার দাস, কখনো সৌম্য সরকার, কখনো তানজিদ তামিম, কিন্তু কেউই অত ভালো খেলতে পারতেছে না। এবং সবচেয়ে বিরক্তিকর লেগেছে যে নাজমুল হোসেন শান্ত প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছেন টপ অর্ডারে। টপ অর্ডার মানে 1, 2, 3 নম্বর যে পজিশনটা, এবং আমি মনে করি এখানে 3জন লেফট হ্যান্ডি ব্যাটসম্যান নেওয়া কখনোই ঠিক না। পৃথিবীর কোনো দলেই কিন্তু 3জন লেফট হ্যান্ডি ব্যাটসম্যান নেই টপ অর্ডারে। টপ অর্ডার যদি 1, 2, 3-এর ভিতরে 1জন বা 2জন ভালো খেলে যায় তাহলে কিন্তু রানটা বড় হয়। হ্যাঁ, টপ অর্ডার খারাপ খেললে কি হয় জানেন? একটা রান ধরেন টেনে টুনে 200, 220 ওয়ানডেতে নিয়ে যেতে পারে, কিন্তু ম্যাচ জেতার মতো স্কোর হয় না। আবার টি-20তেও টপ অর্ডার যদি ভালো না খেলে দেখবেন 140, 45 সর্বোচ্চ হয়। তখনও মানে টিম টোটাল খুব বেশি হয় না, তাই ম্যাচ জেতা সম্ভব হয় না। তাই আমার অনুরোধ, টপ অর্ডারটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি 3জন লেফট হ্যান্ডি বাদ দিয়ে। এবং আমি মনে করি লিটন কুমার দাস কিন্তু ওপেনিং ব্যাটসম্যান না, ওরে মিডিলে খেলান, দেখবেন ও ভালো খেলবে। হ্যাঁ, তো আমাদের টপ অর্ডারে যেমন ইয়ে আছে, ওই কী বলে, বিজয়, এনামুল হক বিজয়, এরকম ডান হ্যান্ডেড 2-3জন ব্যাটসম্যান নিয়ে আসা উচিত। তাদের ভিতর 2-1জনকে সুযোগ দিই আমরা, দেখবেন যেদের থেকেই বেরিয়ে আসবে। টপ অর্ডার ভালো করতেই হবে, না হলে কিন্তু ভালো খেলা হবে না, এটা আমি বলে দিলাম।
এটা আমি পাকিস্তানের ক্রিকেট আজকে দেখে আমার কাছে খুবই খারাপ লেগেছে যে কি অসহায় আত্মসমর্পণ। খেলাটা যদি কম্পিটিশন হতো তাহলে কিন্তু ভালো লাগতো। যাই হোক, বাংলাদেশ দলের জন্য সবসময় শুভকামনা। আমাদেরই দল, আমাদেরই দেশ, হ্যাঁ। তো আমরা আমাদের দেশের প্লেয়ারকে ভালোবাসি, আমাদের ক্রিকেটকে ভালোবাসি। ধন্যবাদ সবাই।